আগের দিন আমরা মধু আনতে বাঘের মুখে এই গল্পটার কিছু অর্থ পড়েছিলাম, কিছু অচেনা শব্দ জেনেছিলাম তার মানে কি। তার সঙ্গে আমরা কোয়েশ্চেন নাম্বার 1 মুখে মুখে বলো এটাও পড়েছিলাম। বাকি আছে আমাদের জ্ঞানমূলক প্রশ্ন। আজকে আমরা তাহলে সেটা শুরু করি। জ্ঞানমূলক প্রশ্নে কি কি আছে? কোয়েশ্চেন নাম্বার 2 ক, যে সে কিন্তু মৌচাক কাটতে পারে না, কে পারে? তাকে কি করতে হয়? না করলে কি বিপদ ঘটবে? লোকে বলে মন্ত্র জানা চাই, মন্ত্র দিয়ে মৌমাছিকে ভুল পথে চালিত করতে হয়। তা না হলে একবার শত্রুর খোঁজ পেলে লক্ষ লক্ষ মৌমাছি ছেঁকে ধরে তাকে কামড়ে শেষ করে দেবে। সেই জন্য যে সে মৌচাক কাটতে পারে না, মধু সংগ্রহ করতে পারে না। তাহলে বোঝা গেল উত্তরটা। এইবার দ্বিতীয় প্রশ্ন কি আছে? চাক খোঁজবার পন্থা কি? খোঁজবার সময় তিনজন কি একসঙ্গে থাকা যায়? থাকা যায় না কেন? চাক খোঁজবার পন্থা হলো মৌমাছি ফুল থেকে মধু নিয়ে কোন দিকে ছুটে চলছে তা লক্ষ্য করা এবং তার পিছু পিছু সেদিকে যাওয়া। এইভাবে খুঁজতে গিয়ে তিনজনের প্রায়ই একত্রে থাকা সম্ভব হয় না, এদিক ওদিক ছিটকে পড়তেই হয়। তাহলে 2 নম্বর প্রশ্ন হলো গ কি? মৌমাছি ওদের তাড়া করলো, কাদের এবং কেন তাড়া করলো? তাড়া খেয়ে ওরা কি করলো? ধনাই, কাফিল ও আরজানকে মৌমাছি তাড়া করলো কারণ আরজান এক থাবা কাদা তুলে গোল করে পাকিয়ে নিয়ে ছুঁড়ে মারলো চাক লক্ষ্য করে। ওরা পেছনে ছুটে একটা ঝোপের আড়ালে পালালো। তাহলে কেন তাড়া করলো মৌমাছি? কারণ আরজান এক থাবা কাদা তুলে গোল পাকিয়ে চাকের দিকে লক্ষ্য করে ছুঁড়ে মারতে মধু পড়লো না, কিন্তু এক ঝাঁক মৌমাছি ওদেরকে তাড়া করলো। তখন ওরা একটা ঝোপের আড়ালে লুকিয়ে গেল। বোঝা গেল? আচ্ছা, এর পরের কি কোয়েশ্চেন আছে? তাদের কথা বলার শক্তি নেই। কাদের এবং কেন কথা বলার শক্তি নেই? আরজান ও কাফিলের কথা বলার শক্তি ছিল না, কারণ একটা বাঘ তখন বিকট হুঙ্কারে ঝাঁপিয়ে পড়েছিল ধনাইয়ের ওপর। বোঝা গেল? এরপর কি আছে? মধু কাটতে 3 জন লোক চাই। 3 জন লোক কি কি কাজ করে? 3 জন লোকের একজন চটমুড়ি দিয়ে গাছে উঠে কাস্তে দিয়ে চাক কাটে, আর একজন লম্বা কাঁচা বাঁশের মাথায় মশাল জেলে ধোঁয়া দিয়ে মৌমাছি তাড়ায়, আর তৃতীয় জন একটা বড় ধামা হাতে চাকের নিচে দাঁড়িয়ে যাতে চাক কাটা শুরু হলে সেগুলি মাটিতে না পড়ে, ধামার মধ্যেই পড়ে, সেই কাজটি দেখে। বোঝা গেল 3 জনে কে কি করে? আচ্ছা, ধনাই সবার আগে। তার বাঁ হাতে কি কি আছে? মাথায় কি? হাতে লাঠি নিয়েছে কেন? তার বাঁ হাতে কাস্তে আর চট, মাথায় মধুর কলসটা, সারা বনে শুলো ডিঙিয়ে তার ফাঁকে ফাঁকে পা ফেলতে গিয়ে হোঁচট খাবার সম্ভাবনা, তাই হোঁচট সামলাবার জন্য ধনাই একখানা লাঠি নিয়েছে। তাহলে বোঝা গেল ধনাইয়ের হাতে লাঠি কেন ছিল। আচ্ছা, এরপরে কি প্রশ্ন? তার মাথায় মধুর কলস পড়ে গেল। কার মাথায়? কি করে? কোথায়? তারপর কি হলো? ধনাইয়ের মাথার। কার মাথার মধুর কলস পড়ে গেল? ধনাইয়ের মাথার। কি করে?
বাঘের লেজের বাড়ি খেয়ে কলস ভেঙে পড়ল বাঘের মাথার উপর। বাঘের সারা মুখে নাকে চোখে ছিটকে পড়ল মধু, আর মুখে মধু পড়তেই বাঘ চোখ মুখ কুঁচকে বেজায় ফোঁত ফোঁত করতে লাগলো। বোঝা গেল? তাহলে এই হলো আমাদের জ্ঞানমূলক প্রশ্নের উত্তর। ঠিক আছে? মৌচাক কাটতে 3 জন লোক লাগে কেন? গুছিয়ে লেখো। আমরা আগেই তোমাদের একের কয়েক উত্তরটা বলেছি, গুছিয়ে লেখা আছে। তবলা গাছ কি ধনাইকে বাঘের হাত থেকে রক্ষা করলো? একের উত্তর 2-এর ঙ। আচ্ছা, তবলা গাছ সরু হলেও খুব শক্ত, তাই বাঘ ওই গাছে ঠোক্কর খেয়ে শীষের গর্তের ভিতর পড়ে যায় আর ধনাই বাঘের হাত থেকে রক্ষা পায়। তাহলে তবলা গাছ ধনাইকে বাঘের হাত থেকে সত্যিই রক্ষা করলো। বোঝা গেল সব উত্তরগুলো? এইবার এসো আমরা কিছু দক্ষতামূলক প্রশ্ন করব। কি আছে? ট্যাঁক ও শীষে কাকে বলে? তোমাদের বইয়ে সুন্দর করে লেখা আছে, বই থেকে পড়ে নেবে। খ, বসন্তকালের সুন্দরবনের শোভা বর্ণনা করো। এটা বাদ। কোনটি ঠিক বেছে নিয়ে পাশে চিহ্ন দাও। গাছে উঠে মধু কাটে কে? আরজা না ধনাই? ধনাই। চাক কেটে মধু রাখা হয় কোথায়? ধামায় না কলসে? কলসে। চাকে মধু জমিয়ে রাখে কে? মৌমাছি না প্রজাপতি? মৌমাছি। ত্রিভুজের মতো খণ্ড জমির নাম কি? ট্যাঁক না শীষে? ট্যাঁক। চারপাশে শুলোগুলো কেমন? ছুঁচলো না ভোঁতা? ছুঁচলো। বাঘ যে গাছে ধাক্কা খেলো তার নাম কি? গরান? তবলা? তবলা গাছে। নাস্তা যখন খায় তখন সময় কি? সকাল না বিকেল? সকালের নাস্তা খায়। নাস্তা মানে ব্রেকফাস্ট, এখানে নাস্তা হচ্ছে ব্রেকফাস্ট। তাহলে আমাদের সব প্রশ্নের উত্তর পড়া হয়ে গেল। এখানে শব্দের ঝাঁপি দেখো। এই শব্দগুলো আমরা একবার করে পড়ে নেব, মুখস্থ করার দরকার নেই, কিন্তু পড়ে নেব কি কি নতুন নতুন শব্দ আমরা শিখলাম এখান থেকে। যেমন চেটে পুটে, মৌমাছির গুঞ্জন, ঝিরঝিরে, শুলো, ট্যাঁক, শীষে, তবলা, ধপাস, ছেঁকে ধরা, লক্ষ লক্ষ, ঝেড়ে ঝেড়ে, ছোট ছোট, পিছু পিছু, এদিক ওদিক, সঙ্গে সঙ্গে, এপার ওপার। চন্দ্রবিন্দুর চাঁদের হাট মানে চন্দ্রবিন্দু দিয়ে কি কি কথা শিখলাম আমরা। কাঁচা, বাঁশ, ধোঁয়া, দাঁড়ায়, খোঁজ, ছেঁকে, গোয়ার, গোয়ার তুমি, খুঁজতে খুঁজতে, খুঁজে, খুঁজবার, খুঁজতে, বাঁ হাতে, ফাঁকে ফাঁকে, হোঁচট, হেঁতো, ছুঁড়ে, সাঁকো, বাঁচালো, কুঁচকে, ফোঁত ফোঁত। এইগুলো চন্দ্রবিন্দু দিয়ে লেখা শব্দ। ঠিক আছে? ব্যাকরণ আমরা ব্যাকরণে পড়ব। এই বইয়ের ব্যাকরণ পড়তে হবে না, আমাদের পদ্য বা গদ্যের ব্যাকরণের কোয়েশ্চেন আনসার করতে হবে না। বোঝা গেল? গল্পটা আমাদের আজকে শেষ হয়ে গেল পড়া। আজ তাহলে এই পর্যন্তই থাক। আবার পরের বাংলা ক্লাসে আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করব। কেমন?